হাসির মঞ্চে দিয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়িয়েছে তারা, দিবে কোন বলিদান। আজ 11ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মস্বর্গ দিবস। এই আত্মস্বর্গ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করল বেলদা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মস্বর্গের উদযাপন কমিটি। সকালে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। তারপর চলে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার পর আলোচনা সভার কাজ শুরু হয়। এই দিন এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাতে উপস্থিত ছিলেন মূল আলোচক তপন সামন্ত, ডক্টর অংশুমান মিশ্র, সূর্যকান্ত মণ্ডল, অখিল বন্ধু গিরি, অনন্ত জানা সহ প্রমুখ গুণীজন ব্যক্তি। আত্মস্বর্গের শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক পরেশ বেরা জানান, ক্ষুদিরামের জীবন চর্চা আস্তে আস্তে ভারতবর্ষের যুব সমাজের থেকে উঠে যাচ্ছে। তাই ছাত্রছাত্রী সহ যুব সমাজের কাছে ক্ষুদিরামের জীবন সংগ্রাম তুলে ধরার জন্য আমাদের এই উদ্যোগ। আগামী দিনে আরও এই চর্চাকে বৃহত্তর পরিসরে করার পরিকল্পনাও নিয়েছেন তারা। সামনে ঈশ্বর ছেড়ে তুমি কোথায় খুঁজছো? তোমার সামনে তো ঈশ্বর, বলেননি বিবেকানন্দ? মানি কি আমরা কি মানি? এই যুগে মানি মন্দির মন্দির খেলা খেলি, এই যুগে হতো। ক্ষুদিরাম কি তাই করতো? হ্যাঁ, কালী পুজো করতো, গীতা পাঠ করতো তো, কিন্তু ওখান থেকে শক্তি নিত। মৃত্যুকে ভয় যে না পাওয়া, জীর্ণানি বাসাংশি যে পড়েছে, এই জীর্ণ বাসটা আমি ত্যাগ করছি, নতুন জামা পরব। আত্মা অবিনশ্বর। যারা স্পিরিচুয়ালি বিষয়টাকে দেখেন তারা মৃত্যুকে ওই জন্য ভয় পান না। মারবে তো, আর কি করবে? তুমি আমাকে মারবে। ওই জন্য প্রতিবাদী তাকে মারা যায় না, তাকে হত্যা করা যায় না, তার প্রতিবাদকে হত্যা করা যায় না, বিপ্লবীকে হত্যা করা যায় না, তার আদর্শকে হত্যা করা যায় না। এইটাই তো ক্ষুদিরামরা প্রমাণ করেছে, এইটাই তো বাস্তব। তাহলে কিছু কথা, এটা বড় কথা না। তার শিক্ষাটা তিনি যা বলছেন, যা তিনি প্রয়োগ করে দেখিয়েছেন, শুধু বলেননি। কোনো বাণী নেই তো? ক্ষুদিরামের কোনো বাণী আছে? বই লিখেছেন, কতই বা বয়স তার? 1889 সালে 3রা ডিসেম্বর তার জন্ম। 1908 সালে 11 আগস্ট তার ফাঁসি। হিসেব করুন এবার। বেলদা থেকে অনুপম জানার রিপোর্ট, সময় 365।